হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময়ের মতো আপনাদের সবার সাথে আছি। তো চলে আসলাম লাইভে, পোস্ট করে এসেছি কিছুক্ষণের মধ্যে একটা খুবই সুন্দর বুটিক স্টিচ ড্রেস নিয়ে লাইভে চলে আসবো। তো এত সুন্দর একটা বুটিক ড্রেস আসবে আর লাইভ করবো না, এটা তো হবেই না, তাই না? সো অনেক সুন্দর একটা বুটিক ড্রেস চলে এসেছে সিলেক্টিভে। সো কি করতে হবে বলেন তো? ঝটপট ড্রেসটা দেখতে হবে, যাদের ভালো লাগবে আমরা তারা ঝটপট নিয়ে নেবো বিফোর স্টক আউট। আপনারা সবাই জানেন এখন আমি যে স্টিচ ড্রেসগুলো আপনাদেরকে নিয়ে এসে দেই, যে এই বুটিক স্টাইলে যে স্টিচগুলো, যেগুলো একদম 100% স্টিচ হয়ে আপনাদের সাথে মানে আপনাদের কাছে চলে আসে। একটা সেকেন্ড, আমি একটু ফোনটা ধরি। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপারে? সরি, আই এম বিজি রাইট নাও, থ্যাংক ইউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, হ্যালো আপু, অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ আজকে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। দিল্লি বুটিক্সে লাইভ হবে আপু, দিল্লি বুটিকে লাইভ কালকে আমি করতে পারিনি, কারণ কালকে আমি রাতে, অনেক রাতে আমার এত জ্যাম খেতে খেতে বাসায় আসছি। সো ইট ওয়াজ রিয়েলি লেট, আর তারপরে আমার আর এনার্জি ছিল না যে দিল্লি বুটিকের লাইভটা করে দেবো। হ্যাঁ, আর আজকে হচ্ছে গিয়ে বুটিকের লাইভটা করতেছি। দিল্লি বুটিকটা আমি আপনাদেরকে দেখাইলে আপনার বোঝা, আমার সামনে ড্রেস রাখা, আমার সামনে একদম ড্রেস সেট করে রাখা। সো দিল্লি বুটিকের লাইভটা কখন করে দেবো? আচ্ছা, করে দেবো আপু, করে দেবো। আজকে পারলে আজকে করে দেবো। মিরপুর থেকে আমি এখন মিরপুর শোরুমে যাবো। হ্যাঁ, তো আমি যদি পারি মিরপুর শোরুম থেকে লাইভটা করে দিতে পারি, ঠিক না? আবার বাসায় এসে করে দিই, আমি জানি না আপু কখন করবো। সো বাট দিল্লি বুটিকের ড্রেস একদম আমার সামনে রাখা, নাকি এটার সাথে করে দেবো বলেন? এটার সাথে করলে হয় কি, উল্টাপাল্টা লেগে যায়, প্রাইজিং উল্টাপাল্টা লেগে যায়, অর্ডারে উল্টাপাল্টা লেগে যায়। এই জন্য আমি যেটা যে লাইভ সেটা সেভাবে রাখতেই চেষ্টা করি। রায়ান সুমাইয়া আপু, আমি আপনার ছবি দেখছি, আমি আপনার ছবি না, আমি আপনার রিলস দেখছি, যেই একটা নায়িকা নায়িকা একটা রিলস দিচ্ছেন। আচ্ছা, আমাকে জাস্ট ওরা ভিডিওটা দিচ্ছে, দিয়ে আমাকে ফরওয়ার্ড করছে, করে জাস্ট আমাকে ট্যাগ করছে টুম্পাপা। আমি উত্তরটা কি দিছে জানেন? এটা কি রায়ান সুমাইয়া? তো দেখছেন আমি যে আপনাকে কত ভালো করে পুচ্ছিনি, আপনার শাড়ির জাস্ট এরকম করে আঁচল দুলানো দেখে আমি মেয়েদেরকে রিপ্লাই করছি, এটা কি রায়ান সুমাইয়া আপু? আল্লাহ। আচ্ছা, কে বলছে আমি ট্যান হই না? আমি যে পরিমাণ ট্যান হয়েছিলাম আপু, ওখানে ট্যানটা বোঝা যায় না। আমি জাস্ট বাংলাদেশে নামছি না, কালকে আমার কাছে মনে হইতেছে আমার স্ক্রিনের দিকে তাকানো যাইতেছে না। আর কালকে হচ্ছে ফার্স্ট ব্যাংকিং ডে ছিল না, ফার্স্ট অফিসিয়াল ডে, রবিবার। কালকে সারাটা দিন আমি কাজ করতে গিয়ে তারপর বিকালের পর থেকে মনে হইতেছে যে না, কালকে লাইভে আমাকে দেখবেন। লাইভ পর্যন্ত তাও ঠিক ছিলাম মনে হয়, বাট এরপর এতটা, এবং স্কিন যে আসলে ট্যান হয়েছে এটা বোঝা যাচ্ছিল। আজকে আমি একটা লিয়া থেকে এই যে একটু আগে জাস্ট আমি একটা ফেশিয়াল নিয়ে আসছি, এটার জন্য আজকে আমি সারাদিন লাইভে আসতে পারি নাই। সো ফুল বডি একটা স্ক্রাব নিছি, এবং আমি একটা ট্যান রিমুভাল ফেশিয়াল নিছি। ট্রাস্ট মি, আমার স্কিন, আমার কাছে মনে হইতেছে স্কিন গ্লো করতেছে। এখন আমি মুখে কিচ্ছু দেই নাই, জাস্ট আমি মুখে হচ্ছে কি, যেহেতু আমার আমার একটা টাটকা টাটকা ফেশিয়াল নেওয়া, সো আমি এখন ময়শ্চারাইজারের উপরে বেবি পাউডার দিয়ে তার মধ্যে জাস্ট আমি একটু ব্লাশান দিয়ে আসছি। সো ল্যাশ তো করাই ছিল, নুট কাজল দিয়ে আমার হচ্ছে চোখে লেন্স করা, দ্যাটস ইট। আর লিপস্টিক দিয়েছে, দ্যাটস ইট। আর কিচ্ছু করি নাই আমি, আর কিছুই করি নাই। আর বডি স্প্রে দিছে আর পারফিউম দিছে, দ্যাটস ইট। আর কিছুই দেই না। সো আমার কাছে মনে হইতেছে এত 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 ভালো একটা ফেশিয়াল, আমার একদম এগুলাতে এগুলাতে মানে আমার কাছে গালের মধ্যে আমার কাছে মনে হইতেছিল যে স্কিন পুড়ে যায় না, যেগুলো জায়গায় বেশি রোদে ইফেক্ট করে, এবং চামড়া উঠতেছিল লিটারেলি। সো আমার কাছে এত 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 শান্তি লাগতেছে ফেশিয়ালটা নেওয়ার পরে, খুবই ভালো। যাদের ট্যানের প্রবলেম হয়েছে, হ্যাঁ, যারা ঘুরতে টুরতে গেছেন, স্কিন বার্ন করে ফেলছেন, পুড়ে গেছে, হ্যাঁ, সান ট্যান হয়েছে, আপু ট্রাস্ট মি, একটা ট্যান রিমুভাল, আমি ফ্যান হয়ে গেলাম এই ফেশিয়ালে। আমি সত্যি আমি এই ফেশিয়ালের ফ্যান হয়ে গেলাম। আমার কাছে নিজের কাছে মনে হতেছে যে স্কিন গ্লো করতেছে, মাশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আমি ওটাই বলতেছিলাম ওদেরকে, আমি ওদেরকে বলছি এই আপুর কাছ থেকে বলেন আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে, যেখানে এইচডি করে পাঠাইতে পারে। বলছে আপু বলছে এটা হচ্ছে গিয়ে পেজে শেয়ার করতে না, শুধু আপনাকে দেখানোর জন্য। ও আমাকে দেখানোর জন্য, তাহলে তো আমি বুঝছি, তাহলে আর সমস্যা নাই। আচ্ছা আপু, তোমার স্কিন এত সুন্দর কিভাবে? মাশাআল্লাহ আপু, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি মাত্র একটা টাটকা টাটকা একটা ফেশিয়াল নিয়ে আসছি, এই জন্য স্কিন এত এত, আপু দেখেন জাস্ট গ্লেজ দিচ্ছে, এটা আসলে একদম গ্লেজ দিচ্ছে। আমি মানে একটা ময়শ্চারাইজার, ফেশিয়ালের পর একটা ময়শ্চারাইজার লাগাই দিচ্ছে, আর তার উপরে হচ্ছে গিয়ে আমি বেবি পাউডার দিয়ে জাস্ট একটু দিচ্ছি, কি জানি বলে, আরে কি নাম, ব্লাশার দিচ্ছি, দ্যাটস ইট। সো মার্শাল্লাহ, আমার নিজের কাছে নিজের স্কিন দেখে ভালো লাগতেছে। আচ্ছা, সো থ্যাংক ইউ। চলেন এখন হচ্ছে কি, আমি যে সুন্দর জামাটা পরছি, এটার যে কি একটা মানে করব, কি জানি বলে, প্রাইজিং এ দিয়ে দিব, খুশিতে আত্মহারা হয়ে যাবে, খুশিতে আত্মহারা হয়ে যাবে, যেটা কি একটা প্রাইজিং এ আপনারা পেয়ে যাবেন। সো
প্রথম কথা, যেই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ আপু আমি 5 মিনিটের হইলো একটা গ্যাপ নিয়ে তারপর আমি লাইভে আসবো। এক লাইভে আমি দুইটা দেখাবো না কেন? উল্টাপাল্টা লেগে যায়, অনেকে বুঝতেই পারেন না যে কোনটার জন্য লাইভ হচ্ছে। সো সেপারেট সেপারেট লাইভ থাকলে লাইভও যেরকম খুঁজে পাওয়া ইজি হয়ে যায়, এরকম হচ্ছে গিয়ে দেখাই তো মানে আমার জন্য ইজি হয়ে যায়, সবকিছু মিলে ইজি হয়। হ্যাঁ আমি লাগলে একটা 10 মিনিটের গ্যাপ দিয়ে হইলো আমি পরবর্তীতে ওটা করে দিচ্ছি। সো থ্যাংক ইউ। সো চলেন আমি আজকে যে সুন্দর স্টিচ যে কালেকশনটা, এটার প্যান্টটা দেখেন এত সুন্দর এত সুন্দর, এবং এটার স্টিচটা যে কি সুন্দর, পুরোটা অল ওভার একদম পুরো এথনিকের যেই স্টিচ থ্রি পিসগুলো থাকে একদম সেরকম করে এটা বানানো। আমার কাছে খুবই ভালো লাগছে এটা, স্পেশালি হাতার যে ডিজাইনটা, আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম, আমার কাছে এত ভালো লাগতেছে পরার পর থেকে। সো হাতাটা আমার কাছে খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, জাস্ট একটু দেখেন অনেক সুন্দর হাতার ডিজাইনটা, এত স্টাইলটা এত সুন্দর, পুরোটার মধ্যে এমব্রয়ডারি করা, প্লাস হচ্ছে গিয়ে এটার মধ্যে মানে সলিড ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিয়ে এমব্রয়ডারি করা, তার উপর হচ্ছে খুবই সুন্দর করে আপনারা এরকম করে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ সো চলেন এখন আমি ড্রেসটা দেখাই ফেলেছি, প্রাইসটা বলে দিই, অনেকে প্রাইস না দেখে অর্ডার করতেছেন, আমি বলে দিই আপনাদেরকে। সো আমি যে ড্রেসটা পরেছি সেটা একটা 3 পিস স্টিচ কালেকশন, অল ওভার এমব্রয়ডারি, একটা জায়গা কোথাও ফাঁকা নেই এমব্রয়ডারি করতে। সো এখানে হচ্ছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি, প্যান্টের মধ্যে এমব্রয়ডারি করা আছে, ওনাটা সফট চান্দির মধ্যে করা আছে খুব সুন্দর করে। সো প্রাইস থাকছে মাত্র কত জানেন? প্রাইস থাকছে মাত্র 4200। সো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে 50, ঢাকার বাইরে 80। দুইটা সাইজ আপনারা পেয়ে যাবেন, এম এবং এল, 42 এবং 46। সো যারা 38 থেকে 42 সাইজের মধ্যে বডি পরেন তারা এম নিয়ে নেবেন, আর 44 থেকে 46 যারা পরেন তারা এল নিয়ে নেবেন, ঠিক আছে? সো এই হচ্ছে কি আমি পার্ট বাই পার্ট দেখাবো। এই হচ্ছে কি আমি যে জামাটা পরেছি, এটা হচ্ছে প্রথম কথা কুর্তিটা। সো এটা হচ্ছে গিয়ে দেখেন, এটা হচ্ছে অল ওভার, আমার কাছে এমনিতে ব্ল্যাক খুবই পছন্দ, ব্ল্যাক হোয়াইট, আমার আলমারি খুললে হয় ব্ল্যাকের মধ্যে হোয়াইট, নয় হোয়াইটের মধ্যে ব্ল্যাক, অথবা হোয়াইট অথবা ব্ল্যাক, এরকম করে পেয়ে যাবেন। আরেকটা এখন বেশি, সেটা হচ্ছে গিয়ে রেড। হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদের নুট কালার আছে। হ্যাঁ এই আমার আলমারি খুললেই খালি ড্রেস, এই যে 4টা কালার বলে আমি 4টার মধ্যেই খালি পাবো। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি আমার পরা যেই ডক্টরের কাছে নিয়ে গেছি, সোজা বাসন ঢুকো বাবা প্লিজ, ওখানে টাওয়াল দেওয়া আছে একদম সোজা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার কি জানেন? এটার কোড নাম্বার নাই, সরি, এটা হচ্ছে সিলেক্টিভ একটা 3 পিস স্যুট, খুবই সুন্দর স্টিচে, দুইটা সাইজ পাবেন এম এবং এল, যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন, ঠিক আছে? সো আমি এখন একটু কুর্তিটা একটু সামনে থেকে দেখে, এটা অনেক সুন্দর অনেক সুন্দর, আমি বললাম তো মানে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে দেখার পর, তো অবশ্যই পরার পর আরো ঠান্ডা হয়েছে। এবং এটার মধ্যে এমব্রয়ডারিটা পুরো দেখেন, একটা ড্রেসের মধ্যে কি পরিমাণ ঝাঁকা এমব্রয়ডারি থাকতে পারে, কি পরিমাণ, এটা যদি আগানুরে হইতো, চোখ বন্ধ করে এটার দাম, এটা পুরো ডাবল হয়েছে, 8000 টাকা তো মাস। এত এমব্রয়ডারি দিবে আগানুর, হ্যাঁ সো এত এমব্রয়ডারি আগানুর দিলে আগানুর ওরকম করে টাকাও নিয়ে নেবে, তাই না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে এটার স্লিভসটা দেখেন, অত্যন্ত সুন্দর স্লিভসটা, খুব সুন্দর করে এখানে কাটওয়ার্ক এমব্রয়ডারি করা আছে, পুরোটার মধ্যে ম্যাচিং হচ্ছে গিয়ে এমব্রয়ডারি, তার মধ্যে হচ্ছে গিয়ে যে এখানে খুব সুন্দর করে করা আছে, অ্যান্ড এটার সাথে হচ্ছে জয়েন্ট লেস দেওয়া আছে, এমব্রয়ডারি করা আছে, খুব সুন্দর। সো এটা হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা, ওকে? সো এটা হচ্ছে গিয়ে এটা ড্রেসটা, এটা হচ্ছে ড্রেস, আর এটার সাথে কি পাচ্ছেন, ব্যাক পার্টের মধ্যে আলাদা করে কোনো কাজ নেই, তবে নিচের দিকে এরকম করে প্যানেলিং করা আছে, ঠিক আছে? দুটো স্লিভস খুব ভারীভাবে কাজ করা আছে, আমার স্লিভসটা আপনি দেখতে পাচ্ছেন, দুটো স্লিভস খুব সুন্দর করে ভারীভাবে কাজ করা আছে, ফুল স্লিভসের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা এটার সাথে প্যান্টের, আচ্ছা ওড়নাটা দিবা দিল। সো এটার সাথে হচ্ছে গিয়ে সুন্দর করে আপনার একটা সফট চান্দেরিতে একটা ওড়না পেয়ে যাচ্ছেন ফ্লোরালের মধ্যে, সো খুব সুন্দর থাকছে, আবার 4 কর্নারে ছোট্ট করে ট্যাসেল দেওয়া আছে। সো যেটা এখন আমি আপনাদেরকে, সরি উল্টা করে ধরছি না, সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার পরা কুর্তিটা, আমি আবারও বলি আপু, দুইটা সাইজ পেয়ে যাবেন, এম এবং এল। এম হচ্ছে গিয়ে 42, যারা 38 থেকে 42 সাইজ পড়েন তারা এম নিয়ে নেবে, আর যারা 44 46 পড়েন তারা হচ্ছে এল নিয়ে নেবে, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার কেন হ্যাঙ্গার নাইয়া বাংলাদেশে, এভাবে কেমন কেউ দিলে আমাকে এতক্ষণ থেকে রেডি করে। আচ্ছা সো এটার সাথে খুবই সুন্দর একটা হ্যাঙ্গার। আচ্ছা আমার ড্রেস দিসনি গতকাল, শেষ ওটা পাই নাই, কোথাও একটা পাই নাই। আচ্ছা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে কি, এটার যে প্যান্টটা আছে আপু, সেটা খুব সুন্দর করে প্যান্টটা নিচে এত সুন্দর, প্যান্টটা পরছি না, সো পরে আমি আয়নায় দেখতেছি নিচের দিকের এই যে পাটিসটা এত সুন্দর লাগতেছে প্যান্টের, সো পায়ের দিকে এত সুন্দর লাগতেছে। প্রথমে আমি একটা হিল পরতে চাইছিলাম, বাট প্যান্টের সেট আপটা এমন যে এটার সাথে এরকম আমি একটা ফ্ল্যাট করেছি না, যে ফ্ল্যাটটা আমি এখন আমার এই স্লিপারটার অনেক আপনারা কোয়ারিজ করে থাকেন, যাই হোক এটার সাথে এত সুন্দর যাচ্ছিল, আমি এটার সাথে একদম জাস্ট একটা স্লিপার দিয়ে ক্যারি করেছি, আমার কাছে খুবই ভালো লাগছিল। সো এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে কি এটার প্যান্টটা খুব সুন্দর করে পেয়ে যাবে। সো এটা আমার পরা আজকের যে সুন্দর স্টিচ ড্রেসটা আছে, এটা হচ্ছে এম এবং এল দুইটা সাইজে পাবে।
এম হচ্ছে গিয়ে 38 থেকে 42 যারা পড়েন চোখ বন্ধ করে এম নিয়ে নেবে, আর 44 46 যারা পড়েন তারা এল নিয়ে নেবে। আর যারা একটু লুজ প্যাটার্ন করতে পছন্দ করেন, কথার কথা বডি আপনার 42তেই হয়ে যায়, বাট এখন আপনি আর আমার যেমন এখন আপু যত লুজ জামা আমার কাছে তত ভালো লাগে, আমি এস এখন খুব কম কিনি, আমার এস একদম পারফেক্ট হয়, হ্যাঁ মানে 38 সাইজ যেটা সেটা হচ্ছে পারফেক্ট হয়, বাট তারপরে এখন আমি কেন জানি কিনলে আমি এম কিনি, কারণ আমার কাছে এখন একটু লুজ প্যাটার্ন আমার বেশি পছন্দ হচ্ছে। সো আমি খুব লুজ পড়তে পছন্দ করি। সো আপনারা যদি কেউ মনে করেন যে হ্যাঁ আপনার 42 বডি, আপনি আর একটু লুজভাবে ক্যারি করতে চান, তাহলে একদম 46টা নিয়ে নেবেন। বেশি মানে এটা স্ট্রেট কাট আপু, একদম স্ট্রেট কাট, এটার মধ্যে কোনো শেপিং থাকে না। সো কি হয়, এটা হচ্ছে আপনার এমও যেরকম সুন্দর লাগবে এলও সুন্দর লাগবে, এটার কোনো সমস্যা থাকে না, এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি একটু কম লুজ চান নাকি একটু বেশি লুজ চান। সো যেই সুন্দর ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর, আপনারা একটা কুর্তি সেট পেয়ে যাচ্ছেন 3 পিস সুটে। এই যে এটা হচ্ছে গিয়ে জামাটা, এটার সাথে ওড়নাটা খুব সুন্দর করে আপনার সফট চাঁদের, এবং ওড়নাটা এত ম্যানেজেবল, সফট চাঁদেরই না আপু, খুব সুন্দর করে এটা ম্যানেজ হয়ে থাকে। সাথে প্যান্টের যে কাপড়টা আছে আমি আরেকবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে গিয়ে প্যান্টের কাপড়টা, সুন্দর করে প্যান্টের নিচে আপনারা কিন্তু কাজ পেয়ে যাবেন। সো দুইটা সাইজ পাচ্ছেন, এম এবং এল, 38 থেকে 42 তারা এম এ চলে যেতে পারে, আর যারা হচ্ছে গিয়ে 44 46 পড়েন তারা এল এ চলে যেতে পারে, আর যদি কেউ বেশি লুজ পড়তে চান তাহলে এল নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, টুম্পার ইউএস ট্রিপ কেমন লাগলো? ইউএস না, ইউকে, আলহামদুলিল্লাহ ইট ওয়াজ সো গুড, খুবই ভালো ছিল। ওড়নার ম্যাটেরিয়াল হচ্ছে সফট চান্দেরি। হ্যাঁ, ওয়ান পিস কুর্তি আনো, ওয়ান পিস কুর্তি আপু ঠিক কবে আসবে এখনো বলতে পারছি না, অর্ডার ডান আপু, মানে এটা খুবই সুন্দর। আচ্ছা, ইনসাইডে এক্সট্রা কাপড় থাকে আপু, এগুলোর খুব বেশি এক্সট্রা কাপড় থাকে না আপু, হ্যাঁ। সো ইনসাইডে খুব বেশি কাপড় রাখা হয় না, কারণ হয় কি ইনসাইডে যদি অনেক বেশি কাপড় রাখা হয় তখন হচ্ছে কি যে ভাঁজ হয়ে থাকে, তবে একটু মোটা হয়ে ফুলে হয়ে থাকে অনেক সময়। সো এই জন্যই বুটিকের গুলোতে আপু ইনসাইডে অনেক বেশি কাপড় থাকে না। সো ওভাবে এই জন্যই আমি বলছি, যদি মনে করেন যে এম থেকে আরেকটু আপনি ঢিলে ঢালা পড়তে চান তাহলে এলটা নিয়ে নেবেন। ওকে, সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 46 সাইজ হবে, হ্যাঁ এল, একদম চোখ বন্ধ করে নিয়ে নেন। এল এর চেস্ট হচ্ছে 46, এল এর চেস্ট আছে 46। ওকে, আর কোনো কমেন্ট যেটা, আচ্ছা আপু আপনাকে শর্ট দেখাচ্ছে কেন, এটার তো কোনো উত্তর নাই আমার কাছে। এখন লং কিভাবে দেখাইতে হয় তা তো আমি জানি না, বাট হাইট মোটা চিকন হওয়া যায়, হাইট তো আর ছোট বড় হওয়া যায় না, ছোট থেকে বড় হওয়া যায়, বড় থেকে আর ছোটর তো কোনো সিস্টেম নাই। সো এমন হতে পারে ট্রাইপড একটু নিচে করে আটকানো আছে, বা আই ডোন্ট নো, বাট আমার হাইট একদিন আগেও ছিল 5 ফুট 5, আমার এখনো 5 ফুট 5ই আছি আসলে। আচ্ছা, উফ মারডালা লাগতেছে সত্যি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা টুম্পা, তুমি সবসময় সুন্দর যেমনই থাকো না কেন। ও বাবা, থ্যাংক ইউ সো মাচ আপু, তাড়াতাড়ি ড্রেস দেখানো, ওয়েট করছি, দেখানো শেষ, এটা কমেন্ট একটু আগে ছিল এখন পড়েছি। আচ্ছা আপু, মোডালসেল কাজটা কেন আসবে না? আমার থেকে বেস্ট মোডালসেল কাজটা কোথাও পাবেন আপু? সো আমি যদি বলি মোডালসেল কাজটা গয়না বাক্স আনবে না, তাহলে এটা হবে? হ্যাঁ, আর মোডাল সিল্ক কাজরা গয়না বাক্সে আসবে না, এটা হলে কি খেলা হবে বলেন? খেলাই তো জমবে না। সো মোডাল সিল্ক কাজরা অবশ্যই রেডি হচ্ছে আপনাদের জন্য, এবং যখনই আসে আপু আমি চেষ্টা করি মোডাল সিল্ক আসা মাত্রই, প্রোডাক্ট সেট হওয়া মাত্রই আমি আপনাদেরকে যেন টাটকা টাটকা দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, 2-1 দিনের মধ্যে জয়পুরে লাইভ হবে আপু, জয়পুরে চলে আসছে। আচ্ছা, ঘুরে এসে চোখে কম দেখিস। একদম একদম দেখতে পাচ্ছি না, খালি চোখে ঘুম, উল্টা পাল্টা টাইমে ঘুম আসে। আচ্ছা আপু, আছে কি লাইভ? আপু আমি এখনো জানি না সোনা, কাজ আমি না অনেকদিন পরে আসছি না, তো আমার হচ্ছে গিয়ে এত কাজ পেন্ডিং হয়েছিল, মানে জমে তো যাই আসলে, একটা রানিং বিজনেসে আসলে অনেক কিছু থাকে যেটা একমাত্র আমার উপরেই ডিপেন্ড করে, এবং আমাকে এটা এসে সর্ট আউট করতে হয়। যেমন অনেকগুলো শিপমেন্ট এসেছে, সেটা ক্লিয়ারেন্স আসলে আমি অনেকগুলো যেগুলো আমি ছাড়াও ক্লিয়ারেন্স পেয়ে গিয়েছে সেগুলো চলে এসেছে, প্রোডাক্ট সেট হয়ে গেছে, আমি জানি যে এগুলো এই সপ্তাহের মধ্যে চলে আসছে। আর কিছু আছে আপু যেগুলো আমার এসে ক্লিয়ারেন্সের দরকার ছিল, সো আমি এসবগুলোর ফলতে সব সর্ট আউট করছি। তারপরে হচ্ছে ডিলারদের সাথে পেমেন্টস ইস্যু থাকে, শোরুমগুলোতে কতদিন থেকে যাই না, তারপরে হচ্ছে অফিসিয়াল কিছু পারপাস থাকে, সবকিছু মিলে না আপু আমার একটু প্রেশার যাচ্ছে, যার কারণে আমি দেখা যাচ্ছে যে নর্মালি অন্য সময় হলে এরকম এত প্রোডাক্ট চলে আসছে, অন্য সময় হলে আমি অ্যাটলিস্ট মানে আমি বললাম তো 3টা না হলে অ্যাটলিস্ট 2টা লাইভ করতাম, সেখানে আপু আমি একটা লাইভ করতে আমার টানাটানি ছুটে যাচ্ছে। হ্যাঁ, 2-1টা দিন আপু আমার এরকম যাবে, তারপর হোপফুলি ইনশাল্লাহ আবার আপনার আরো বেশি বেশি লাইভ পাবেন, 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা না হলেও অ্যাটলিস্ট 2টা বা 3টা তো মাল্টিপল লাইভ তো পাবেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো আজকে যদি রাতে আরেকটা লাইভ স্ক্যাজুয়াল করা যায়, আপনারা অবশ্যই জানতে পারবেন, অ্যাটলিস্ট 5 মিনিট আগে হলেও আমি একটা আপডেট আপনাদেরকে দিব, আর কি, আর কিছু না। সো এখন আমি চলে যাচ্ছি, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আর আমি এখন মিরপুর শোরুমে যাচ্ছি, যারা মিরপুর শোরুমে থাকবেন ইনশাল্লাহ তাদের সাথে দেখা হবে, আর কি। আর মিরপুর শোরুম, ও একটা দারুণ ক্যাটালগ আসছে, আমার খুব ইচ্ছা আছে মিরপুর শোরুমে গিয়ে যদি ওটা আমি লাইভ করতে পারি তাহলে করে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।